ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য যে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি, সেখানে নানা বৈচিত্র্য দেখা গেছে। সামাজিক প্রতিনিধিত্ব যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি স্থান পেয়েছেন ব্যতিক্রমী কয়েকজন। উন্নয়ন কর্মী ও আদিবাসী ওরাও সম্প্রদায়ের প্রতিনিধি আন্না মিজ তাদের অন্যতম। এছাড়া সমতলের প্রথম আদিবাসী নারী প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন তিনি। এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে ঢাল হয়ে দাঁড়ানো ছাত্রদল ও মূল দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হয়েছে। অন্যদিকে বিরোধী জোট থেকে একজন জুলাই শহীদের মাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সব মিলিয়ে কেমন হলো প্রার্থী তালিকা, জেনে নেব বিশ্লেষকদের মত। পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে নারীকে কিভাবে সামনে এগিয়ে আনা যায় এবং তাদের যে রোল এবং তাদের যে অধিকার সম্পর্কে তারা নিজেরা যেন তাদের নিজেদের ভয়েসটা সংসদে উত্থাপন করতে পারে এবং সেটা সমাজে যেন একটা প্রভাব বিস্তার করে এবং ভবিষ্যতে নির্বাচিত হয়েই যেন সংসদ সদস্য নারী সংখ্যা আরও বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই নারীর সংরক্ষিত আসন প্রচলিত হয় সংসদে। তো এইবার যে সংরক্ষিত নারী আসন দিয়েছে, যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখা যায় যে একেবারে বয়সের দিক থেকে খুবই তরুণ বলা যায় এবং আইনের শিক্ষার্থী একজন দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে অনেক প্রবীণ যারা আগে পার্লামেন্টের কাজ অভিজ্ঞতা আছে তাদের মধ্যে থেকে দিয়েছে। অর্থাৎ এই যে নবীন এবং প্রবীণের একটা সংমিশ্রণ করার চেষ্টা করেছে এবং যোগ্যতার ভিত্তিতে, এবং একজন দেখা গেল যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে, তাও আবার গোপালগঞ্জ থেকে নির্বাচিত করেছেন। তো সব কিছু মিলিয়ে এখানে বৈচিত্র্য আছে, হিন্দু মুসলিম বয়সের দিক থেকে তরুণ এবং নবীন এবং প্রবীণের যে সম্মিলন, এভাবেই দেখলে মনে হচ্ছে যেন তারা ভালো রোল প্লে করবে। কিন্তু বিষয়টা আসলে এর মধ্যে সীমাবদ্ধ থাকে না, কারণ সংসদ সদস্য হিসেবে যে জ্ঞান অর্জন করে যেতে হয় একটা বিষয়, আরেকটা হচ্ছে যে যখন দায়িত্ব পেয়ে যাচ্ছে তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু অনেক বেশি। সো যারা নির্বাচিত হয়েছেন দল কর্তৃক, তাদের প্রতি একটাই প্রত্যাশা থাকবে জনগণের যে তারা তাদের লব্ধ জ্ঞানকে আরও কীভাবে বৃদ্ধি করা যায়। প্রচুর পড়াশোনার মাধ্যমে মাননীয় স্পিকারও বারবার বলছেন যে আপনারা পড়াশোনা করুন। তো এটা খুব জরুরি, তাদের অধিকারগুলো তাদের নিজেদের ভাষায় বলার জন্য কেবলমাত্র যে আমি খুব বড় বড় ডিগ্রিধারী হয়েছে সেটা হয় না, এবং খুব বয়সে প্রবীণ হলেই হয় না। বিষয়টা হচ্ছে জ্ঞান ভিত্তিক তর্ক এবং যুক্তি উপস্থাপন করা সংসদে, এটা একটা আর্ট, এবং সেই আর্টের জায়গা থেকে আশা করি এই সংসদ সদস্যরা বেশ জোরালো ভূমিকা পালন করবে। বাংলাদেশ জামাত ইসলামও চেষ্টা করেছে তাদের মধ্যে নিজেদের দলের ভিতরে থেকে আবার দলের বাইরে জোটের মধ্য থেকে নানানভাবে একটা চেষ্টা করেছে। তো সবার পক্ষ থেকেই একটাই আশা থাকে যে একটা সময় আসবে এরকম যে এই সংরক্ষিত আসন আর প্রয়োজন হবে না, বরং দেখা যাবে যে আপনার একটা ভালোভাবে নিজেরা যোগ্যতার ভিত্তিতেই তারা নির্বাচিত হবে এবং সংসদ সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবে। জাতির তাদের কাছে অনেক বেশি প্রত্যাশা, এবং সেই প্রত্যাশার জায়গায় যতটা গ্যাপ কম হবে তাদের ইমেজ বৃদ্ধি পাবে ভবিষ্যতে, এবং নারীদের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে। তাদের দায়িত্বশীল হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।